গুড আফটারনুন ফ্রেন্ডস, জয়শ্রীমাতে সবাইকে স্বাগতম। মাম্পি শাক বাজাচ্ছে বৃহস্পতিবার, তো মাম্পি পুজোটা কমপ্লিট হলো আর আমি ও শাকটা বাজাচ্ছে আর আমি ক্যামেরাটা অন করলাম। এগুলি তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমি ভালো আছি, আমি একদম ফিট। তবে একটা জিনিস প্রত্যেককে বলছি, শান্ত, আমি আজকে একদম বিন্দাস আছি, বিন্দাস। তার কারণ এমন এমন কিছু খবর পেয়েছি। দুখানের মা বাবা ক্যান্সারে মারা গেছে। একটা জিনিস ভাবি, একটা মানুষের মা বাবা না থাকলে প্রত্যেকটা মানুষ তার প্রতি একটা সহানুভূতি থাকে। মা বাবা, এই যে দুখেনের মা বাবা নেই, কেউ নেই, ওর দুই ভাই বোন, বোনের 4টে বিয়ে হয়ে গেছে অলরেডি। আর দুখেনের অবস্থা তো কি এখন তোমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছ। ঠিক দিদিভাইও দুখেনের এই মা বাবা নেই, অনাথ, এই কারণে দুখেনকে ভালোবেসেছিল এবং তাকে জায়গা দিয়েছিল বাড়িতে। তো জায়গা দেওয়ার পর কী করেছে, দিদিভাইয়ের বাড়িরই ভিডিও করে বেরিয়েছে যাতে দিদিভাইকে পরবর্তীতে ব্ল্যাকমেল করে খায়। এটা তোমরা শুনেছ কিছু। এবার আমি বলি, আমি দুখেনের বাড়ি মানে বগুলা, আমার বাড়ি থেকে একটুখানি রাস্তা, খুব কাছে। বগুলার বড়বাবুর সাথে অবশ্যই আমি গিয়ে কথা বলবো এবং আরও যেগুলো আইন পদ্ধতি যে কাজগুলো হবে সেগুলো করবো। এবং রেপিস্টের যে ও যে জেল ফেরত আসামি, সেটাও তোমরা দেখে নিলে, তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি। এইবার আমি বলি, এই রেপিস্ট টাকে কে নামিয়েছে মার্কেটে? এই রেপিস্টটাকে আরেকটা রেপিস্ট মার্কেটে নামিয়েছে। কেন নামিয়েছে? কারণ এই রেপিস্টটা ওই মালটাকে মালগিরি করতে দেখতে ভালোবাসছে। কারণ রেপিস্টটা কী করে, যে লাশের ওপরে যারা সেক্স করে তাদের মেন্টালিটি কত খারাপ, কতটা নিম্নরুচি তোমরা জানো। এরা আমার সাথে পেরে ওঠে না। না, ওই রেপিস্টকে আমি ওর মুখে মুতে দিয়ে, ওর মুখে ঝাঁটার বাড়ি মেরে, জুতো মেরে, অনেক আগে, অনেক অনেক আগে ওকে আমি লাথি মেরে, ফুটবলের মতন এক লাথ মেরে ছিটকে ফেলে দিচ্ছি। সেখানে ও কোথায় পড়ে রয়েছে, আমি আমার কন্টেন্ট ওয়াইজ ওপরে উঠে যাচ্ছি এবং ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে যথেষ্ট যেটুকু পেয়েছি আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত তোমাদের জন্য যে তোমরা আমাকে এত ভালোবাসো, বিশ্বাস করো। এই যে আজকে দেখছি প্রত্যেকটা কমেন্ট বক্স, প্রত্যেকে ভিডিও নামাচ্ছে, যারা যারা ভিডিও নামাচ্ছে, যারা আমাকে ভালোবাসো এবং যারা জানো যে সীমা এরকম, কিন্তু সীমা এরকম না। সীমা গালাগালি দেয়, কিন্তু সীমা দেহ ব্যবসা করে না। এই যে তোমাদের ভালোবাসাটা, এই যে তোমাদের আমার প্রতি ভালোবাসাটা, বিশ্বাস, এটা আজকে আমাকে অনেক অনেক স্ট্রং করেছে। কালকে আমি মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম। ভেঙে পড়ার কারণ যে ও এগুলো বলছে তা নয়, আমি ভেঙে পড়েছিলাম একটা কারণে, যে মানুষ এরকম হয়। এই মানুষটা যার যার মানে 5 টাকাও আমরা কেউ খাইনি, যাকে আমরা 500 টাকার ওর পিছনে 500 টাকা হলেও খরচ করেছি। কারণ দেখো, ওকে আমরা যেখানেই খেয়েছি, ওকে আমরা খাইয়েছি, ওর কাছে কখনো আশা করিনি যে ও একটা বিল দিক। সন্দীপ নিজের পকেট থেকে বের করে বিল দিয়েছে। 4 চাকা করে গেছি, সেদিনকে ফেরার সময় ওর ট্রেনে আসার কথা, ওকে 4 চাকা করে আরাম কেদারায় বসিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেটা আমিই করে দিয়েছি। আমি করে দিয়েছি ওকে আরাম করে আসা, আর সন্দীপ ওকে আরাম করিয়ে এনেছে। তাহলে ওকে আরামকে দিল, আমি দিলাম, আর সন্দীপ দিল। আর সন্দীপের মা মানে আমাদের কাকিমা রান্না করে ওকে আরামদায়ক করে খাবারটা মুখে তুলে দিয়েছে। এটা কি করেছি আমরা? ওর উপকার করেছি। ও ট্রেনের লাথি ঝাঁটা খেয়ে বা ভিড়ে গুতাগুতি ঠেলা খেয়ে আসতো, সে জায়গায় ওকে একটা কমফোর্ট, আরাম করে একটা গাড়ি 4 চাকা করে বাহক করে বয়ে এনেছি। দেখো, ও আমাকে আর সন্দীপের এমন কিচ্ছু যে অনেক অনেক দিন দেখেনি, অনেক সময় ধরে দেখেনি। ও যখনই দেখেছে কাজ, আমি সন্দীপ দিদিভাই আর ও কোথায় গেছি? প্রশাসনের কাছে গেছি। নিশ্চয়ই প্রশাসনের কাছে যখন যাচ্ছি, ওখানে রোমান্টিক কিছু হচ্ছে না। যাচ্ছি কোথায়? কৃষ্ণানুজনে তাহেরপুর থানা, ওদিকে বসিরহাট থানা, ওদিকে এসপি অফিস, যা যা অফিস আছে সেসব অফিসিয়ালের কাজ সারতে। ওই একদিন দেখেছে, আর একদিন দেখেছে ও আমাকে
ওই কোর্টে। এই দুদিন ওরা আমাদের দেখা, সন্দীপ আর আমার সাথে ওর দুদিন দেখা, দুদিন, তাও কোর্টে আর থানাতে। আসার সময় কোর্ট থেকে ফেরার সময় ওর ট্রেনে আসার কথা, আর আমরা বললাম যে না সন্দীপ একই জায়গায় যাবার যখন তাহলে ওকে গাড়িতে নিয়ে নাও, আমি তো নেমে যাব, আমাকে তো আমার বান্ধবীটা ওখানে নামিয়ে দেবে, তাহলে তোমরা ওকে কী করো রানাঘাটের স্টেশনে নামিয়ে দিও, সেখান থেকে ও চলে যাবে। ঝড় বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড়, তোমরা জানবেই। আমি আমার বান্ধবীর বাড়ি নেমে গেলাম, সন্দীপরা গাড়ি করে চলে এলো, আর ওই গাড়ি করে যাওয়ার সময় আমি আর সন্দীপ গিয়েছিলাম। তারপরে দেখছে এত ঝড় বৃষ্টিতে কাকু কাকিমারও, ওরা সত্যি মানুষ তো ভীষণই ভালো। আরে একটা ছেলে, আবার এখন এই কেউ তো নেই, ওর তো মা বাবা কেউ তো নেই, ওর বোন 4খানা বিয়ে, শ্বশুরবাড়িতে থাকে না, বারবার এর কাছে চলে আসে, 8চালা মানে ঘরের টিন দেওয়া চালের ঘর, বোন শ্বশুরবাড়ি ছেড়ে শুধু ভাইয়ের কাছে থাকতে চলে আসে। কেন? ওয়াই? কী জন্যে? কিছু তো কুছ তো বাত হ্যাঁ, हम तो कुछ तो खोज के आनेंगे उसका पाड़ा से, এবং ওর পাড়ার লোকের সঙ্গে কথা বলবো, সেগুলো ভিডিও রেকর্ড করেই আনবো, ও পাড়ার লোক কী বলছে না বলছে ওর সম্বন্ধে। চলো সেটা তোমাদের ওটা পরের চ্যাপ্টার পরে, ওর কী কী ব্যবস্থা নেব, আইন মারফত কী কী ব্যবস্থা নেব না নেব সেগুলো পরে। কিন্তু এটা আমি আজকে বলছি এই গেম প্ল্যানিংটা কেন হলো, এটা একটা বড় গেম মার্কট তোর আর বকের, এটা একটা বড় গেম। বক তো মুখ দেখানোর কায়দায় নেই, তুই আর বক আর মিলে একটা বড় প্ল্যান করেছিস, সীমার সঙ্গীতাকে সরাতে হবে সন্দীপের পাশে। সীমার সঙ্গীতাকে যদি সন্দীপের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সন্দীপকে একবারে ঝাপাত করে ধরতে সুবিধা হবে। এই মামটোকে ছেড়ে দে, মানে দিব্যি শুয়েছিল, এই মিস করে দিকে এইখানে বসো, হ্যাঁ এখানে এখানে বিস্কুট। ওর সঙ্গে কথা বলিস না মাম্পি, আর বাবার ঘর ওটা না তো, ঘোরাফেরা করুক। এইবার যাই হোক, যেটা বলছিলাম যে বড় মাপের গেম প্ল্যান, যে সন্দীপের পাশ থেকে, সন্দীপের দুটো পিলার সঙ্গীতা আর সীমা। সঙ্গীতা চক্রবর্তী কী পিলার? আইনের দিক থেকে। দেখো সন্দীপের বাড়িতে মাল রিকভারি যখন করতে এসেছিল, তখন সন্দীপের লয়ার জানতোই না যে কবে মাল রিকভারি করতে যাবে। সন্দীপের থানার লোকও সন্দীপকে খবর দেয়নি কবে মাল রিকভারি করতে যাবে। সঙ্গীতা দিদিভাইয়ের হাতে উপকার তো সন্দীপ পেয়েছে, না পেলে সন্দীপও কখনোই সঙ্গীতা দিদিভাইকে ধরে থাকতো না। কেন বলছি? কারণ সন্দীপকে যেভাবে প্রত্যেকটা জায়গায় হেনস্থা হতে হয়েছে, সঙ্গীতা দিদিভাইয়ের আসার পরে কথা বলছি না, আসার আগে সন্দীপকে যেভাবে প্রত্যেকটা জায়গায় হেনস্থা হতে হয়েছে, ভুলভাল কেস, ভুলভাল ভাবে ফাঁসানো, ভুলভাল সব চলেছে, এবং ওকে যখনই প্রয়োজন পড়েছে তখনই কেউ হেল্প করার মতো ছিল না। এখন প্রয়োজন তো এখনই কেউ নেই। আর আইনের ব্যাপারটা তখন সন্দীপের যে সামলাচ্ছিল সে সামলাচ্ছিল, আমি তো সামলাচ্ছিলাম না, আমি তার জন্য সে ব্যাপারে কিছু জানিই না। এখন তারপরে যখন থেকে সঙ্গীতা দিদিভাইয়ের কাছে দেয়া হয়েছে, দেখো গাড়ির তেল বড় ব্যাপার নয়, বড় ব্যাপার সন্দীপ কী কী ফেসিলিটি পেয়েছে। প্রত্যেকটা ওইগুলোকে কী বলে, পিটিশান, প্রত্যেকটা পিটিশান যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে দিদিভাইয়ের তরফ থেকে, আমাদের তরফ থেকে, দু তরফ থেকে প্রত্যেকটা পিটিশান গেছে। প্রত্যেকটা অফিস থেকে, যেমন এসপি অফিস থেকে, লোকাল থানা থেকে, এবং লয়ারের অবশ্যই প্রত্যেকটা মানুষ সন্দীপের সাথে যেচে, বিডিও অফিস থেকে আরও অনেক জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় সন্দীপকে যেচে ফোন করে প্রত্যেকটা মানুষ সন্দীপ আর কৃষাণুর খোঁজ নেয় এবং নিয়েছে, এবং তারা আশ্বস্ত করেছে যে যে কোনো সময়, যে কোনো ব্যাপার, যে কোনো প্রবলেম ফোন করবেন, সাথে সাথে আপনার দুয়ারের কাছে টিম পৌঁছে যাবে। আজকে সন্দীপের বাড়িতে কেউ
ভিড়তে পারবে না, সন্দীপের বাড়ির আশেপাশে কেউ ভিড়তে পারবে না। সন্দীপ যদি সন্দেহজনকভাবে কেউ যদি ওর বাড়ির আশেপাশে ঘোরে, আর সেটা যদি সন্দীপের মনে হয় এটা সন্দেহজনকভাবে কেউ কৃষাণুকে টার্গেট করছে বা ওর বা ফ্যামিলিকে টার্গেট করছে, সন্দীপ যদি সেটার সিসি মানে ফুটেজ বের করে ফেলতে পারে বা সঙ্গে সঙ্গে থানায় যদি ফোন করে, সাথে সাথে থানা থেকে সন্দীপকে প্রোটেকশন দেবে, এরকমও ব্যবস্থা করা আছে। তাহলে দিদিভাইয়ের সাথে কাজ করে উপকার পায়নি সন্দীপ তো বলতে পারবে না, আমিও বলতে পারবো না। যেই দিন থেকে সঙ্গীতা দিদিভাই সন্দীপ আর সন্দীপের বাবা মার কাছে এসেছে, সেই দিন থেকে সন্দীপের জীবনে একটা যেটা ভয়, যেটা ডর, যেটা সন্দীপের যখন তখন একটা ক্ষতি হতে পারে, সেটা কিন্তু সরে গেছে। আজকের ডেটে সন্দীপ কাকিমা সবাই মিলে নির্দ্বিধায় যেখানে খুশি বেড়াতে যেতে পারে, নির্দ্বিধায় যেখান থেকে খুশি আসতে পারে, বাড়ির লক করে রেখে যেতে পারে এবং কৃষাণুকে নিয়ে সব জায়গায় ঘুরতেও যেতে পারে। কোথাও সন্দীপ আর কৃষাণু বা কাকিমার একটা চুলো কেউ টাচ করতে পারবে না। এটা কে করেছে? সঙ্গীতা দিদিভাই এসেই করেছে। কারণ সঙ্গীতা দিদিভাই আসার আগেও সন্দীপের লয়ার ছিল, থাকার কালীনও সন্দীপের বাড়িতে ঢুকে প্রশাসনের সামনে কিছু মানুষ নরখাদ্য সন্দীপের গায়ে হাত তুলেছিল, সেটার ভিডিও ফুটেজও আছে এবং সেটার এগেনস্টেও কিছু চলছে। কিন্তু সঙ্গীতা দিদিভাই বোধহয় যদি সেই সময় থাকতো, ওই গায়ে হাত যে দেওয়ার দুঃসাহস করেছে না, ওটুকুও করতে পারতো না। কারণ সঙ্গীতা দিদিভাই আগেই সবার মুখটা এরকম করে কষে মেরে রাখতো। তো সেই জায়গায় সন্দীপকে অনেক চেষ্টা করছে নানান দিক থেকে। সন্দীপের মা বাবা বাচ্চা পাচারকারী, কেস যদি না দিয়ে থাকে ওর তো চিন্তার কোনো কারণ নেই। ওকে যদি ভুয়ো কেসে ফাঁসানো হয় তাহলে তো ভয় তো সন্দীপের থাকার কথা। সন্দীপের কাছে সেই সমস্ত কাগজ আছে। হয় টেপির যে লয়ার বা যে ওর আইনজ্ঞ সে গুছিয়ে বলেনি ওই পেপারটায় কী কী লেখা আছে, নয় টেপি সব জানার পরও ন্যাকা ষষ্ঠী হয়ে একদম ভাজা মাছ উল্টাতে পারে না তোমাদের কাছে এসে তোমাদেরকে বোকা বানাচ্ছে। দুটোর মধ্যে একটা, হয় ওর লয়ার যে ওর তোমার পথ প্রদর্শক বা যে ওর আইনের ব্যাপারটা সামলাচ্ছে সে হয়তো ওকে গুছিয়ে বলে দেয়নি এর ভিতরে কি কি ধারা লাগানো হয়েছে, সেই ধারাগুলো কি, আর না হলে সবই জানে সবই বোঝে তারপর ন্যাকামো করছে। তাহলে সেই জায়গায় ওর যে পথ প্রদর্শক সে কোথাও ওকে মিসলিড করেছে। আর যদি ও কিছু না করে থাকে ওর তো ভয় নেই, তাহলে তো ফাঁসার কথা আমাদেরকে, আমরা ফাঁসবো, আমরা দেখবো, আমরা কোথায় কি ভুল ত্রুটি কী হয়েছে না হয়েছে সেগুলো আমরা, যে বলেছে সে নিশ্চয়ই তার নিজস্ব দায়িত্ব নিয়ে বলেছে যেখান থেকে টাকার সংখ্যাটা বেরিয়েছে বা যেটাই হোক সেটা নিশ্চয়ই তার কোনো না কোনো জ্ঞান আছে, বুদ্ধি আছে, সে নালে এমনি বলবে না। সেটা কি বলেছে না বলেছে বা সেটার প্রমাণ কি দেবে না দেবে সেটা সাইডের চ্যাপ্টার। এখন আমি আমার চ্যাপ্টারের কথা বলবো, এই দুখেন কোথা থেকে এলো, এই দুখেনের অ্যাকচুয়ালি কাজ কী। দুখেন একটা রেপিস্ট। এবার হচ্ছে সন্দীপের লাইফ থেকে আমাকে সরাতে গেলে সন্দীপ আর আমার গায়ে কিছু কলঙ্ক লাগাতে হবে, যেটা অনেকেই লাগানোর চেষ্টা করছিল আগে থেকেই। আমি তো সন্দীপের পেটে বাচ্চা নিয়ে তো ব্যাঙ্গালোরে ওয়াশ করে এসেছি, সেটাও তো তোমরা সবাই জানো। অনেক আগেই সন্দীপের বাচ্চা আমার পেটে ছিল, যেটা আমি খালাস করার জন্য ব্যাঙ্গালোর অবধি চলে গেছিলাম। তারপরেও সন্দীপ তো কতবার আমাকে আর মাম্পিকে একসাথেও প্রেগনেন্ট করে দিয়েছে, আমরা দুজনেই বাচ্চা ওয়াশ করতে চলে গেছিলাম। এরকম তো কতবার লোকের ভিডিও নেমেছে, কিন্তু তাদেরগুলো আমাদের গায়ে লাগিয়ে নেবে, কারণ তারা জানি এগুলোই করবে। কিন্তু এই যে আমাদের সাথে বন্ধু সেজে, বন্ধু রূপ নিয়ে, অসহায়, ওর বাবা মা নেই, অনাথ, সেটা সেজে যেই আমাদের সাথে মেশা, ওর প্রতি একটা দরদ, ওর প্রতি একটা মায়া, সেটা দেখানোর ফলটা আমাদের কি পেতে হলো? ফলটা পেতে হলো ও আমাকে আর সন্দীপকে দুদিন দেখেছে, তাও গাড়ি করেই গেছে, গাড়ি করে এসে কোথাও দেখেনি যে সন্দীপ আর আমি পার্সোনাল কোথাও বসে 2 ঘন্টা টাইম কাটাচ্ছি, সেখানেও বসে আছে। যাই করেছি কাজ, যাই করছি কাজের মাধ্যমেই দেখেছে। আর কোর্টে যখন দেখছি সেখানটা তো হাজারো মানুষ রয়েছে, সারা দুনিয়ার লোক রয়েছে। দেখো, যারাই আমার শত্রু হবে তারাই আমাদের সম্পর্কটাকে খারাপ দেখবে, আর যতক্ষণ না শত্রু না আছি ততক্ষণ সবাই আমাদেরকে দিদিভাইই দেখছে। আমি দিদি, ও আমার ভাই, এটাই দেখছিল। কিন্তু যখনই সম্পর্কটাকে খারাপ দিকে নিয়ে যেতে হবে তখনই দেখছে আমরা ভাই বোন নয়, আমরা হচ্ছে প্রেমিক প্রেমিকা হয়ে যাচ্ছে। মানে মানুষের ডেফিনেশন এইটা, মানুষের কন্টেন্ট হিসেবে আমাদেরকে ব্যবহার করছে। যখন আমাদের বন্ধু থাকছে
তখন আমরা ভাই বোন থাকছি, যখনই আমাদের থেকে তারা দূরে চলে যাচ্ছে, আমাদেরকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে হবে ভাবছে, বা আমাদের শত্রু হয়ে যাচ্ছে, তখনই আমরা ভাই বোন থেকে প্রেমিক প্রেমিকা হয়ে যাচ্ছি। তো এটা দুঃখের ক্ষেত্রে হওয়াটা আমাদের কাছে একটা শকড লাগার মতো, যে ছেলেটা আমাদেরকে দেখলো না, জানলো না, বুঝলো না, চিনলো না, যে ছেলেটাকে বিপদের দিনে সন্দীপরা তাদের বাড়িতে সাহারা দিল, রাত বাস করতে দিল, এবং কাকিমা সেই রাতে দুটো ডাল ভাত খেতে দিল, যার বাড়িতে নুন খেয়েছে, আলু সেদ্ধ ভাতই খা, নুন খেয়ে আসার পর কি করে সেই পরিবারটার বদনাম ও ক্যামেরা খুলে করলো। আমি ওকে নুন খাওয়াইনি, আমার গুণ গাওয়ার কোনো প্রশ্নই আসছে না। সন্দীপ যতবার খাইয়েছে সন্দীপই খাইছে, সন্দীপই পয়সা দিয়েছে। আর যতবারই আমরা বাইরে যাই কিছু খাওয়ালে সন্দীপই খাওয়ায়, ম্যাক্সিমাম সময় সন্দীপই খাওয়ায়। আমি বেশিরভাগ সময় আমরা যখন আগে খুব বেরোলেই বেরোতাম মঙ্গলবার নয় বারের বার, তা আমার কথা থেকে তুমি যখনই বেরো তখনই মঙ্গলবার করে বেরো। আবার একটা সময় তো ছিল অগ্রহায়ণ মাসের, সে সময় রবিবারগুলো বেরোলেও আমি নিরামিষ, ফুল নিরামিষ, সে সময় তো আমি টিফিন বক্সে খাবার নিয়েই যেতাম। তারপর তো সীমাদি যখনই আসে নিরামিষ খায় আর এরকম খাবার নিয়ে আসে, তাই সীমাদিকে এমন দিন আসবো যেদিন সীমাদি আঁশ খাবে। এবং সন্দীপ কিন্তু মানুষকে খাওয়াতে ভালোবাসে, মিথ্যা কথা। সন্দীপ সবসময় ভালো হোটেলে খাবার খাওয়ায়, ভালো জায়গায় খাবার খাওয়ায় এবং ভালো খাবার খাওয়ায়, আর বিলটা সন্দীপই দেয়। তো যাই হোক, সেই জায়গায় সন্দীপ খাওয়ার বিল সন্দীপ দিয়েছে, ভালো খাবারও সন্দীপ খাইয়েছে, সন্দীপের পয়সায় খেয়েছে, সন্দীপদের বাড়ি রাতে থেকেছে, তারপরে সন্দীপের বদনাম করবে। বানতা হে বস, বানতা হে। কোনো চিন্তা নেই, কোনো টেনশন লেনেকা নেই। ও এখন পাইকারি রেটে এগুলো বলতে থাকবে। শোনো, ও যা বলবে তোমরা নিজেদের ব্রেন থাকলে ভেবে নেবা যেটা বলছে সেটা কি স্বাভাবিক, বা সেটা কি সম্ভব, বা সেটা কি সত্যি হওয়ার কোনো রকমের স্কোপ আছে। তোমরা সন্দীপকেও দেখছো এভরিডে, তোমরা আমাকেও দেখছো এভরিডে, তাহলে সেখান থেকে শুধু এভরিডে আজ থেকে দেখছো না, আমাকে ডে ওয়ান থেকে যেদিন থেকে সন্দীপদের বাড়িতে গিয়েছি সেই দিন থেকে তোমরা আমায় দেখছো, আবারও দেখছো যেদিন থেকে সন্দীপের আর কিছু মানুষ দেখছো তো আরও আগে থেকে, যারা আমার ভিউয়ার্স তারা আমাকে আগে থেকে দেখছো। আর যারা সন্দীপের ঘরে ভিউয়ার্স, যেদিন থেকে সন্দীপের বাড়ি গেছি সেদিন থেকে তোমরা আমায় এভরিডে দেখছো, কোনো না কোনো ভিডিওয়, কোনো না কোনো মুহূর্তে, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো খানে তোমরা দেখতে পাবেই সন্দীপ আর আমার সম্পর্ক কিছু না কিছু ফুটেজ তো ভাই উঠবে কোথাও না কোথাও ভিডিওর মাধ্যমে। কারণ আমরা অনেক সময় একসাথে বসেছি, একসাথে খেয়েছি, একসাথে কোথাও না কোথাও তোমরা পেয়ে যাবে যে আমার আর সন্দীপের সম্পর্কটা কেমন, মিলিয়ে নেবে। আমার কাছে কথা, ওর কথা বিশ্বাস করার আগে তোমরা ভিডিওগুলো দেখে মিলিয়ে নেবে। আর যদি তোমাদের বিশ্বাস হয়, যার হবে তাকে তো বলবো গুড, তাকে বলবো তার মানে তারা তাদের মায়ের পেটের ভাইয়ের সাথে এই কাজটাই করে। যদি কারোর বিশ্বাস হয় যে না এটা মনে হয় হয়েছে, তাদেরকে বলবো তোমরাও ঠিক একবার করে তোমাদের ভাইয়ের সাথে লাগিয়ে নেবা, নেওয়ার পর দেখবা তখন মনে হবে হ্যাঁ এটা হয়েছে। যারা ভাববে তারা তাদের ঠিক ভাইগুলোর সাথে এরকমই করে, তার জন্য ওটা ভাববে। তো এইবার চলো আমি মেন ব্যাপারটায় আসি। তো ওর বিরুদ্ধে আমি যেগুলো লিগ্যাল স্টেপ নেব সেগুলো আমার রেডি হয়ে গেছে। ওর সমস্ত ডকুমেন্টস আমার কাছে চলে এসেছে, ওর ফোন নাম্বার তো আমার কাছে জানাই, ওটা চেঞ্জ করলেও অসুবিধা নেই। ওর প্রত্যেকটা লিগ্যাল ডকুমেন্ট, যেগুলো ডকুমেন্টস সেগুলো আমার কাছে চলে এসেছে, এবং ওর থানা, ওর এরিয়া, সব আমার মুখস্থ, সব ওগুলো আমরা জানা। তো এবার আমি নেব আমার লিগ্যাল অ্যাকশান। তো সেই জায়গা থেকে আমি ওকে নিয়ে আর কোনো কিছু বলার মতন মানসিকতা আর রাখবো না। কি হচ্ছে না হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর ও কি ভিডিও করলো না করলো এতে আমার আর আজ থেকে কোনো ফারাক পড়বে না। আমি ওর ভিডিও আজ থেকে আমি দেখিও নি, যদিও সবাই পাঠিয়েছে। তবে প্রত্যেককে বলবো যারা আমায় ভালোবাসো, যারা সন্দীপকে ভালোবাসো, তারা চেষ্টা করবা ওর ভিডিওগুলো না দেখার। কারণ দেখলে তোমাদের খারাপ লাগবেই। কারণ দেখো, মরকটের শশাকলা চষার জন্য কিছু বাংলাদেশি এমনি ছুটে আসে। এখন মরকটের শশাকলার সাথে আরেকটা তোমার ল্যাংচা পেয়ে গেল এই দুখেনেরটাও মুখে ঢুকিয়ে রাখবে। কারণ দুখেন তুই কিন্তু ওদেরকে ধরে রাখিস, ওই বাংলাদেশিগুলোকে। হ্যাঁ, ওদেরকে ফোনে যোগাযোগ করে ওদেরকে সব বলবি। আর গোপন আমাদের যে ফটো থাকলে তাদেরকে সেন্ড করবি, বা গোপন যদি সিন্ডিকেট বা কল রেকর্ড বা আমার আর সন্দীপের কোনো পার্সোনাল সময় কাটানো কোনো ফুটেজ থাকলে তুই প্লিজ ওদেরকে শেয়ার করবি। তাহলে ওরা বাংলাদেশ থেকে তোর জন্য প্রচুর টাকা পাঠাবে।
এটা তোদের বলে রাখলাম। এটা হচ্ছে ওরা আবার আমার আর সন্দীপের এই নোংরা সম্পর্কটাকে নিয়ে বিশ্লেষণ শুনতে খুব ভালোবাসে, তো ওদের জন্য করিস। তাই তাদেরকে বলবো কংগ্রাচুলেশনস, শশার কলা চুষছিলা, এখন একটা ল্যাংচাও মুখে ঢুকিয়ে নাও, একদম কত 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 করে একবার সুখে ওই দুঃখেন তুই একবারে কী করবি বলতো, ওই ল্যাংচাগুলো ওদের গলা অবধি ঢুকিয়ে দিবি, একদম গলা, যাতে করে বমি উঠে আসে। আর বমি উঠলে কিন্তু পয়সা আসবে তোর কাছে বাংলাদেশ থেকে, অনেক টাকা। আমেরিকাও আছে, ওদের কিছু জন আমেরিকায় আছে, কিছু বাংলাদেশে আছে। দুজন দিতে পারবে না, একজন দিতে পারবে না মনে হয়, বাকি তিনজন দিতে পারবে। একজন একটু কিপটা আছে, তার আবার বমি হয় মাঝে মাঝে, সে খুব একটা দিতে পারবে না, কিন্তু বাকি আমেরিকায় থাকাটা দিতে পারবে। কি চল চল, আমেরিকায় যে আছে সে দিতে পারবে, আর বাংলাদেশে যে আছে সে সবার থেকে ওই 1 টাকা 2 টাকা কালেক্ট করে এনে তোকে দিতে পারবে। তা কিপিটা মানে কিপ চালিয়ে যাও। তা আমি আজ থেকে কিপিটা, তা আজ থেকে আমি ওর কোনো ভিডিও দেখব না, ওকে নিয়ে কোনো ভিডিও করব না। আর যেটা হবে আমি আইনি ব্যবস্থা নেব। আর ও যত খুশি ও এগুলো করে যাক, আমি দেখব এগুলো করে সত্যি ওর চ্যানেল দাঁড়ায় কি না, আর কদিন ভিউজ পাবে। এক কথা বলি, কারণ প্রথম হিড়িম্বাও চ্যানেল চেষ্টা করেছিল, হিড়িম্বাও প্রথম বেশ ভিউজ পেয়েছিল, আর কেউ দেয় না। কারণ এক ক্যাসেট যদি রোজ প্লে করা হয় আর শুনতে ভালো লাগবে, একই গান ভালো লাগবে না। তো ওই একই গান বেশি দিন লোকে শুনবে না। তোমরা তোমাদের ইয়েতে ফিরে আসো, আমি আমার কাজে ফিরছি। কারণ মর্কটের মেন উদ্দেশ্য আমি আমার ভিডিও থেকে মনোসংযোগ নষ্ট করি, যেটা আমি আর করব না। আর সন্দীপের পাশ থেকে আমি আর সঙ্গীতা দিদিভাই সরবো না। সন্দীপের প্রত্যেকটা কাজ আমরাই করব। সন্দীপের সাথে আজকে আমার সকালেও অনেকক্ষণ কথা হয়েছে, এবং সন্দীপ আর আমার সম্পর্ক, আমরা ভাই বোন আগেও যেমন ছিলাম এখনও তেমন থাকবো। আমরা একসাথে খাবো, একসাথে ঘুরবো, একসাথে বেড়াবো, কৃষাণুর জন্মদিনও সেলিব্রেট করব। হ্যাঁ, ছোট্ট করে করব, যেটা আমি হয়তো থাকতে পারি, ইচ্ছা আছে কৃষাণুর জন্মদিনের দিন কৃষাণুর সাথে থাকা। সেদিন কি মহাষষ্ঠী পড়ছে কিনা আমি জানি না, যদি ষষ্ঠী পড়ে সেদিন তো নিরামিষ খাওয়া সবার, আর অন্য ডেট হলে অসুবিধা নেই। অষ্টমীর দিনও খাওয়া হবে না, আর ষষ্ঠীর দিন খাওয়া হবে না, তারপরে হয়তো আগে পরে আমাদের হবে। এটাই আমি প্ল্যান করে রেখেছি। কৃষাণু আমার যেমন সোনা মনা, যেমন পাখি নন্টু পচা যেরকম ছিল সেরকমই থাকবে, আর সেরকমই আমরা এগিয়ে যাব। তবে দুঃখেন তোকে একটা কথা বলে রাখি, কোনো দিন কারো নুন খেলে তার এইভাবে বদনাম করবি না। কারণ তোর অবস্থা দেখ, তোকে যে সাহারা দিচ্ছে তুই তাকেই লোভ, তোর ভেতরে এত লোভের জন্যে তুই এই যে রাস্তায় নেমেছিস, বেশি দিন পাবি না। তোর বোনকে দিয়ে দেখ, তোর বোনকে দিয়ে ব্যবসা করিয়ে সত্যি কি তোর আটচালা ঘরটাকে পাকা করতে পেরেছিস? পারিসনি। তুই সত্যিকারের এই যে সঙ্গীতা দিদিভাইয়ের সাথে থাকার পর যে পরিচয়টা পেয়েছিলি, সেই পরিচয়টা কি বজায় রাখতে পেরেছিস? পারিসনি। তুই ওয়াইটিতেও ঢুকলি, এমন দুটো মানুষের বদনাম করে ঢুকলি যে তুই সত্যি কারোর আর বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলি, তোকে কেউ বিশ্বাস করবে না। তুই গল্পটা যেটা বলেছিস সেটা কোনো দিক থেকে কোনো মিল আসছে না। তোর আর আমাদের সম্পর্কটা যদি অনেক দিনের হতো তাহলে হয়তো মানুষ একটু চিন্তা করলেও করতো। তাছাড়াও আমি যেটা তোকে দেখে সত্যি বলছি, তোকে দেখে অসহায় মনে হয়েছিল যে তোর মা বাবা নেই, মা বাবা ক্যান্সারে মারা গেছে, তুই খুব দুঃখী একটা ছেলে, তোর পাশে সত্যিই একটা মানুষের থাকার দরকার, কিন্তু তোর যে ভেতরে এত লোভ, আর সেই লোভগুলোর জন্য তুই যে পাপগুলো করে বেড়াচ্ছিস, তোর মৃত্যু অনিবার্য। ওই মৃত্যু না মানে ওপর পটল ডাঙার টিকিট কেটে চলে যাওয়া না, মৃত্যু অনিবার্য মানে তুই ভিক্ষা করেও তোকে কেউ ভিক্ষাও দেবে না, এমন দিন আসবে। কারণ তোর কর্ম, তুই 8 পাসও না, তোর 8 পাসের সার্টিফিকেট নেই, তোর কর্মক্ষমতা নেই। তুই চাইছিলিস সন্দীপ, সীমা বা ওদের মতন শর্টকাটে, মানে ভাবছিস এদেরকে সামনে রেখে খুব দ্রুত তাড়াতাড়ি আমি বড় হয়ে যাব, কিন্তু তোর কাছে ক্রিয়েটিভিটি কিছু নেই যে তুই সেটার দ্বারা তুই বড় হবি। তুই এই যে বদনাম করেছিস, এটাই তুই ভিউজ পেলি। ধর তোর চ্যানেলটা 4000 ওয়াচ টাইম পুরনো হলো, তোর মনিটাইজেশনও হয়ে গেল, তোর 1000 সাবস্ক্রাইব হয়ে গেলো, 4000 ওয়াচ টাইম হয়ে গেলো, কিন্তু তোকে কন্টেন্ট বানাতে হবে। কন্টেন্টটা কী থাকবো? তুই তো মিশেছিস মাত্র 2 দিন আমাদের সাথে, তার মধ্যে আমার সাথে তো খুবই কম সময়
কোর্টে যখন ছিলাম সেই সময় সব মানুষের মধ্যেই ছিলাম। কোর্ট থেকে শুধু আমার বান্ধবীর বাড়ি আসা পর্যন্ত গাড়িতে ছিলাম। তাও তুই আর আমি পেছনের সিটে বসেছিলাম, সন্দীপ সামনের সিটে বসেছিল। তুই আর আমি কিন্তু পেছনের সিটে বসেছিলাম। আমি আমার বান্ধবীর বাড়ি নেমে গেলাম, তারপরে তুই সন্দীপের বাড়ি। তাহলে তুই আমাকে আরও কম দেখেছিস, সন্দীপকে একটু বেশি দেখেছিস, আমাকে তুই খুব কম দেখেছিস। এইবার তার ভেতরে তুই কতদিন গল্প বানাতে পারবি, আর কতটা গল্প বলতে পারবি, আর কত রকমভাবে বানাতে পারবি। মানুষ একটা টাইমের পর তো বুঝবে, ধরে আরে একই জিনিস কতক্ষণ ধরে শুনবো। আমাদের পরকীয়া ছিল, আমি ওর চাই কিষাণুকে যেন ওর মায়ের কাছে দিয়ে দেওয়া হয়, এবং সন্দীপের সমস্ত সম্পত্তি আমি আমার নামে করতে চাই। তারপরে হচ্ছে সন্দীপের মা বলেছে ডিভোর্সের আগে বিয়ে হয় কি না। আমি সঙ্গীতা দিদিভাইকে ফোন করে করে বলতাম কিভাবে পটিয়ে রাখবো দিদিভাই, কি করব যাতে ওর মন আমার কাছ থেকে সরে না যায়, কি করে ধরে রাখবো। যে ছেলেটা ফোন করে যখনই, সীমাদি এটা হয়েছে, সীমাদি ওটা হয়েছে, সীমাদি কী ব্যাপার সীমাদি, তুমি আসবা বললা এলা না, কী ব্যাপার সীমাদি, অনেকদিন ফোন করোনি, কী ব্যাপার। মানে যে ছেলেটার মুখে সীমার পাশে একটা দি থাকে, সেই ছেলেটাকে আমায় কী করে কবজা করে রাখতে হবে। তারপরে এবং সন্দীপকে বলছিস চা খেয়েছো, ভাঁড় ফেলে দাও, সেই হয়ে গেছে তোমার ভুল, মানলাম তোমার ভুল হয়ে গেছে, কিন্তু এইসব আমি না গল্পগুলো শুনছি আর হাসছি, মানে শুনে আমি হাসছিলাম। এবং আমি তো টেপির নামে বলে বলে কাকিমার কান ভরকে রেখেছি। কাকি টেপির সাথে 5 বছর মনে হচ্ছে ও টেপি থাকেনি, আমি থেকেছি। আর টেপি তো 2-3 মাস সংসার করতে না করতে আমি টেপির শাশুড়ির কান ভরকে টেপিকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এইসব কতদিন শুনবে মানুষ, কতদিন নেবে। কিন্তু তোকে তো কন্টেন্ট বানাতে হবে, নিত্য নতুন না দিলে এই ভিউয়ার্সটা কিন্তু ভিউ দেবে না। তাই নিত্য নতুন টপিক তুই বের করে আন। আর এই 2 দিন মানে আমাকে বোধ হয় খুব বেশি হলে তুই টোটালে 2 দিনে 5 থেকে 7 ঘন্টা দেখেছিস, আর সন্দীপকে হয়তো আর একটু বেশি 10 ঘন্টা দেখেছিস কি 12 ঘন্টা দেখেছিস। এর ভেতরে তুই কটা গল্প বানাতে পারবি। আর মরকট তোর যদি প্ল্যান থাকে যে অন্য কিছু, যে সন্দীপের সাথে আমার বদনাম দিলি আর আমি অন্য কারোর নাম নিয়ে এই না 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 তোমরা কি করে বলছো, এটা নয় এটা। মনে মনে ভাবছি মরকট, তোর বইয়ের অবস্থা দেখেছিস চেহারাটা, ক্যামেরায় কিন্তু আমরা যা মোটা তার থেকে একটু বেশি মোটা লাগে। তোর বউ তো মরতে বসেছে, তোর বউকে ডাক্তার দেখা। এত ওভারটাইম করালে হবে? কি করিস রাতে ওই ন্যাংটো লাইভগুলো করাস? সব অ্যাপের খোঁজ আমি জানি, সব সব কি ওখানে কি ন্যাংটো নাচ করাস তোর বউকে? কিরে মরকট, তুই এই সামান্য এটাকেও বলেছিলি এটা দিয়ে ধোঁয়া বেরোয় একটা। এই মাম্পি দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এটা এটা কি মাম্পি? ও এটা হিউমিডিফায়ার। এটাকে পাশে রেখে এই যে মাম্পি এরকম পাশে রেখে এরকম ধোঁয়া বেরোচ্ছিল, এরকম রেখেছিল আর এরকম ধোঁয়া বেরোচ্ছিল, এরকম ধোঁয়া বেরোচ্ছিল। সেটাই লোকের কাছে ভিডিও করেছে তুই নাকি স্মোক করছিল। বুঝছো? এ দেখা কি সুন্দর মাম পেপার এখানে একটু সেন্ট দিয়ে গেল। এটাকে নিয়ে বাইরে সেন্ট দিলি না? যাতে অয়েলও দেয়, মানে সেন্টেড অয়েলও দেয়, তাহলে ঘর অলওয়েজই সুন্দর স্মেল করবে। আমার তোমার হচ্ছে কি সুন্দর এই সেন্ট বেরোয়, কি সুন্দর। এটাকে কি বলা যেতে পারে? হ্যাঁ, বগলের তলা দিয়ে ঢুকছে,
এইবার যদি কোনো মতে ওর মাথায় তুমি হাত দাও, আর কামড়ে দেবে, ব্যাস দেখো, এই দেখো দেখো দেখো, হাতে কামড়ে এই দেবে। দেখো দেখো, এরকম ঠিক সেম ভাবে বসেছিল। মানে হ্যাঁ। কি রকম বদমাশ, বসেছিল, হট করে দেখছি হট করে মানে আর আমি খাচ্ছি, আমার হ্যাঁ। চোখের সামনে দেখলাম বাবার হাতটা মানে ধরে না পুরো Second এ ফ্ল্যাশ বসে। এরকম এলো। দেখো দেখো আবার দেখো 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 কিরকম, মানে কিরকম বদমাশ, মানে আমাদের ঘর দরগুলো ঝাড়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সেই কারণে। এগুলো সব নামাবি, সব পরিষ্কার করাবি হ্যাঁ হ্যাঁ। কালকে। ঠিক আছে, আমি চলে তো যাই হোক, এখনকার ভিডিওটা এতটুকুই রাখলাম, কারণ এখানে সামনে পুজো, বিস্কুট আমরা এখন ব্যস্ত। ভীষণ ডিসকাশন করছি। হ্যাঁ, পয়সা খরচা দেখো মেনু তৈরি করে নিয়েছি। আমি কত ঋণী হয়ে রয়েছি বাবা মার কাছে, সেগুলো হিসাব করছি। আর সেগুলো সব হিসাবপত্রটা হচ্ছে, তা ভিডিওটা এখানে রাখলাম। এখনো খাইনি, কটা বাজে ম্যাম? 4টে বাজছে। এই ভিডিও কমপ্লিট করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, হ্যাপি আছি, সুস্থ আছি। নেক্সট ভিডিও, আজকে তিলোত্তমাকে নিয়ে ভিডিও দেবো। আর যে কটা আমার ফেভারিট সাবজেক্ট, ওইদিকে ওই চ্যানেলটাতেও তোমরা চোখ রেখো। আর মর কর্তকে বলে দিলাম, তুই পারবি না আমাকে আমার লক্ষ্য থেকে সরাবে।